যখন ছিল না ফেসবুক, ইউটিউব কিংবা স্মার্টফোন। কেমন ছিল সেই সময়গুলো? 90 দশকের শৈশব, যারা একদিকে অ্যানালগ যুগের শেষ প্রজন্ম, ঠিক তেমনি ডিজিটাল যুগের উত্থানের সাক্ষী। 1 টাকাকে 4 ভাগে ভাগ করলে পাওয়া যেত 25 পয়সা। এই 25 পয়সায় পাওয়া যেত নাবিস্কো লজেন্স, অর্থাৎ 1 টাকায় পাওয়া যেত 4টা লজেন্স। 4টা লজেন্স পেলে সে যুগের শিশুদের খুশি আর ধরে রাখত কে? শুধু লজেন্স না, পাওয়া যেত কালার গাম নামে লম্বা এক ধরনের চুইংগাম, যা কিছুক্ষণ চিবোলে ম্যাজিকের মতো সাদা চুইংগাম গোলাপি হয়ে যেত। তখন খেলার জন্য আধুনিক বা দামি কোনো খেলনা ছিল না। বিভিন্ন মেলায় ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল এবং মেয়েদের মাটির পুতুল ও হাঁড়ি পাতিল। আর ইয়ো পেলে তো কথাই নেই। প্লাস্টিকের স্ট্রয়ের ওপর পাখা লাগানো এক ধরনের হেলিকপ্টার পাওয়া যেত। হাতে ঘষা দিলে উড়তো সেই হেলিকপ্টার। পাবজি বা ফ্রি ফায়ার না, তখন আমাদের কাছে ছিল ব্রিক কেপ। বিভিন্ন আকার আর রঙের হতো এসব গেম। তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব, আর বিকেল হলেই শুরু হতো হই হুল্লোড় আর খেলাধুলো। কানামাছি, লুকোচুরি, ফুলটোকা, সন্ধ্যার আগ পর্যন্ত চলতো এই দৌড়ঝাঁপ। সন্ধ্যা হলেই ফিরতে হতো বাসায়, হাত মুখ ধুয়ে বসতে হতো পড়ার টেবিলে। পড়ার সময় একটা কথাই ভাবা হতো, কখন লোডশেডিং হবে। মোম, কুপি বা হ্যারিকেনের আলোয় পড়লে চোখ নষ্ট হয়ে যাবে, এই বাহানায় উঠে যাওয়া হতো পড়ার টেবিল থেকে। ছায়াবাজি, ওপেনটি বায়োস্কোপ সহ শুরু হতো আরও নানা ধরনের খেলা। বিদ্যুৎ আসতে আসতে পড়ার সময়ও শেষ, পড়াও শেষ। তখন টিভিতে চলতো একটা চ্যানেল, শুধুমাত্র বিটিভি। সেখানে দেখানো হতো সিম্বাদ, রবিনহুড, মিনা কার্টুন, সিসিমপুর। আর শুক্রবার আসলে শুধু দেখার অপেক্ষা থাকতো আলিফ লায়লা। সে সময় বাংলার মানুষের সাথে পরিচয় হয় বিখ্যাত বাকের ভাইয়ের। এখন সেই সময়গুলো শুধুই অতীত। এখন 90 দশকের সেই মানুষ স্মৃতিগুলো স্মরণ করে নস্টালজিয়া হয়ে শুধুই দীর্ঘশ্বাস ফেলতে পারবেন। আদতে তারাই উপভোগ করতে পেরেছে জীবনের শ্রেষ্ঠ শৈশব। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।